নমস্কার সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে জয়েন করেছেন আপনাদের সবাইকে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা যদি ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর বা সিআরসিসি পদে যোগদান করতে চান তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্য। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর বা সিআরসিসি পদে যোগদানের জন্য ইচ্ছুক আছেন। তো আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে সঙ্গে থাকবেন। তো আপনারা নিশ্চয় জানেন বা আপনারা নিশ্চয় অবগত আছেন, সমগ্র শিক্ষা আসামের অধীনে ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর পদে নিযুক্তির জন্য ইতিমধ্যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের নিশ্চয় জানা আছে, আমি ঠিক আগের ভিডিওতে আমি এই বিষয়বস্তুটি আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীগণ, ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর পদে নিযুক্তির জন্য প্রকাশ পাওয়া বিজ্ঞাপনটি নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, বা আপনারা বলতে পারেন নতুন করে প্রকাশ পাওয়া বিজ্ঞাপনটি আপনাদের খুব ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। মোট খালি পদের সংখ্যা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আবেদন করার প্রক্রিয়া, আবেদন করার শেষ তারিখ ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয়। তো আপনারা যারা ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর পদে যোগদান করতে ইচ্ছুক আছেন তাদের জন্য আজকের এই ভিডিও খুবই 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 গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনারা এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা আপনাদের সহকর্মী অন্যান্য সবার সাথে এই ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই এবং আজকের আলোচনা আরম্ভ করি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা নতুন করে প্রকাশ পাওয়া বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন। দেখুন এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর সিলেকশন অফ ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর, সংক্ষেপে সিআরসিসি, আন্ডার সমগ্র শিক্ষা আসাম। তো এই হলো নতুন করে প্রকাশ পাওয়া বিজ্ঞাপন। এখানে বলে রাখছি আপনারা এই বিজ্ঞাপনটি এসসিআরটি আসামের অফিসিয়াল ওয়েবসাইট এবং এসএসসি আসামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত দুটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে নেবেন এবং লাইন বাই লাইন খুব ভালো করে অবশ্যই পড়বেন। আমি আজকের এই ভিডিওতে এই অ্যাডভার্টাইজমেন্টে থাকা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করছি, তবে আপনারা অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে লাইন বাই লাইন পড়বেন। তো চলুন আজকের আলোচনা আরম্ভ করি। দেখুন এখানে বেসিক কিছু ইন্ট্রোডাকশন রয়েছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। Applications are invited from eligible assistant teachers, both contractual and regular, interested to work on temporary attachment basis as cluster resource center coordinator, সংক্ষেপে সিআরসিসি, in different districts of Assam. তারপর দেখুন লেখা হচ্ছে as per the guidelines of সমগ্র শিক্ষা আসাম, there should be one cluster resource center coordinator, সংক্ষেপে সিআরসিসি, for each cluster covering both elementary and secondary education stage. The CRCC will be responsible for conducting the cluster level activities in accordance with the notification number, এখানে নোটিফিকেশন নাম্বার এবং পরবর্তীতে ডেট দেওয়া আছে। তো এখানে বেসিক কিছু ইন্ট্রোডাকশন রয়েছে। পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো নাম্বার অফ ব্যাকএন্ড ক্লাস্টার। দেখুন তার বিবরণ এখানে দেওয়া আছে 1255। তো টোটাল নাম্বার অফ ব্যাকএন্ড ক্লাস্টারের সংখ্যা হচ্ছে 1255। আপনারা এই জিনিসটি অবশ্যই মনে রাখবেন, খালি ব্যাকএন্ড ক্লাস্টারের সংখ্যা হচ্ছে 1255। পরবর্তীতে এখানে নিচে লেখা হচ্ছে দি ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার অফ ব্যাকএন্ড ক্লাস্টার ইজ শোন বিলো। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার অফ ব্যাকএন্ড ক্লাস্টার এর বিবরণ দেওয়া আছে। দেখুন এখানে টেবিল রয়েছে, এখানে সিরিয়াল নাম্বার আছে, নেম অফ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নামগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং ডান পাশে নাম্বার অফ ব্যাকএন্ড ক্লাস্টার এর সংখ্যাগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তো এই ভিডিও থামিয়ে আপনারা এগুলো এক এক করে অবশ্যই পড়ে নেবেন। জেলার নাম রয়েছে এবং প্রতিটি জেলার এগেইনস্টে কতটি ব্যাকএন্ড ক্লাস্টার আছে সেটার বিবরণ এখানে দেওয়া আছে। আমি করিমগঞ্জ জেলায় কতটি
ভ্যাকেন্ট ক্লাস্টার আছে একটু দেখার চেষ্টা করি। দেখুন এখানে 17 নম্বরে আছে করিমগঞ্জ। নাম্বার অফ ভ্যাকেন্ট ক্লাস্টার হচ্ছে 30। করিমগঞ্জ জেলায় 30টি ভ্যাকেন্ট ক্লাস্টার রয়েছে। তো করিমগঞ্জ জেলায় 30টি ভ্যাকেন্ট ক্লাস্টার রয়েছে। এখানে কাছাড় দেখুন 4 নম্বরে আছে। নাম্বার অফ ভ্যাকেন্ট ক্লাস্টার হচ্ছে 68, 68। এবং পরবর্তীতে 12 নম্বরে আছে হাইলাকান্দি। হাইলাকান্দিতে নাম্বার অফ ভ্যাকেন্ট ক্লাস্টার হচ্ছে 15টি। তো বাকি জেলাগুলোতে থাকা নাম্বার অফ ভ্যাকেন্ট ক্লাস্টারের বিবরণ এখানে আছে। আপনারা অবশ্যই এই ভিডিও থামিয়ে এগুলো এক এক করে দেখে নেবেন। আমি নিচে চলে যাচ্ছি। দেখুন এখানে নিচে লেখা হচ্ছে দি লিস্ট অফ দি ক্লাস্টার্স and their dominant medium are available in the website of SCRT Assam. SCRT আসামের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। অ্যান্ড সমগ্র শিক্ষা আসাম এরও অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড নোটিশ বোর্ড অফ রেসপেক্টিভ দ্যাট। তো প্রতিটি জেলায় থাকা ভ্যাকেন্ট ক্লাস্টারের লিস্ট এবং তাদের ডমিনেন্ট মিডিয়াম এর বিবরণ এসসিআরটি আসামের অফিসিয়াল ওয়েবসাইট এবং সমগ্র শিক্ষা আসামের অফিসিয়াল ওয়েবসাইট সহ নোটিশ বোর্ড অফ দি রেসপেক্টিভ ডায়েটে এগুলো পাওয়া যাবে। তো আমি এই বিষয়বস্তুগুলো পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। পরবর্তীতে এখানে দেখুন লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। চলুন এ ব্যাপারে এখানে কি বলা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট ফুলফিল দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন বিলো। তো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা এই পদগুলোতে যোগদানের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো 1 নম্বর হচ্ছে ইন সার্ভিস রেগুলার টিচার অফ এলিমেন্টারি লেভেল, সেকেন্ডারি লেভেল অফ দি রেসপেক্টিভ ওয়ার্কিং ডিস্ট্রিক্ট। কিন্তু এক্ষেত্রে বাদ যাবেন, দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে এক্সক্লুডিং সাবজেক্ট টিচার অবলিক পোস্ট গ্রাজুয়েট টিচার। পরবর্তীতে 2 নম্বর ইন সার্ভিস কন্ট্রাকচুয়াল টিচার আন্ডার সমগ্র শিক্ষা আসাম ইনক্লুডিং স্টেট পুল টিচার অফ দি ওয়ার্কিং ডিস্ট্রিক্ট। তো এরাও এলিজিবল। পরবর্তীতে এখানে 3 নম্বর আছে টিচার্স অফ দি সেম মিডিয়াম ক্যান অ্যাপ্লাই এগেইনস্ট দি মিডিয়াম অফ স্পেসিফিক ক্লাস্টার। তো ক্লাস্টারের স্পেসিফিক মিডিয়াম এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপর আছে সিঙ্গেল হিন্দি অবলিক ক্লাসিক্যাল অবলিক অ্যারাবিক সংস্কৃত টিচার অফ স্কুল উইল নট বি এলিজিবল। এরা কিন্তু এলিজিবল নন। সিঙ্গল হিন্দি টিচার, ক্লাসিক্যাল টিচার, অ্যারাবিক টিচার, সংস্কৃত টিচার অফ এ স্কুল ওনারা এলিজিবল নন। তারপর আছে টিচার্স অফ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স উইল নট বি এনগেজড অ্যাজ সিআরসিসি ইন এনি প্লেস। পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সায়েন্স এবং ম্যাথস টিচারগণ এই সিআরসিসি পদে কোনো জায়গায় তাদেরকে এনগেজ করা হবে না। 6 নম্বর টিচার অফ সিঙ্গেল অবলিক ডাবল টিচার স্কুল ইজ নট এলিজিবল। তো টিচার অফ সিঙ্গল এবং ডাবল টিচার অফ এ পার্টিকুলার স্কুল ইজ নট এলিজিবল। তারপর হচ্ছে হেড টিচার অবলিক হেডমাস্টার অবলিক প্রিন্সিপাল আর নট এলিজিবল, ওনারা এলিজিবল নন। তারপর টিচার ফ্রম হাই পিটিআর স্কুল শ্যাল নট বি এলিজিবল। হাই পিটিআর স্কুলের টিচারগণ এলিজিবল নন। ইন কেস অফ লোয়ার প্রাইমারি পিটিআর শুড নট বি মোর দেন 30:1। তো এখানে বলে দেওয়া হয়েছে লোয়ার প্রাইমারির ক্ষেত্রে PTR should not be more than 30:1. In case of upper primary, PTR should not be more than 35:1. And in case of high school, PTR should not be more than 40:1. এখানে PTR এর হিসাব দিয়ে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এগুলো বুঝে নিয়েছেন। 9 নম্বর the teachers whose schools have not performed well in গুণোৎসব, এখানে গ্রেড সি অ্যান্ড বিলো আর নট এলিজিবল। তো যাদের বিদ্যালয় গুণোৎসবে ভালো পারফরমেন্স করতে পারেননি, উদাহরণস্বরূপ গ্রেড সি এবং বিলো লাভ করেছে, তারা কিন্তু এলিজিবল নন বা তারা আবেদন করতে পারবেন না। পরবর্তীতে আছে দি ম্যাক্সিমাম এজ ইজ 45 ইয়ার্স এজ অন 1 জানুয়ারি 2023। তো ম্যাক্সিমাম এজের হিসাব এখানে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আছে দি ম্যাক্সিমাম এজ ইজ 50 ইয়ার্স এজ অন দি 1 জানুয়ারি 2023 ফর দি টিচার্স হু হ্যাভ অলরেডি সার্ভড এজ সিআরসিসি। তো এই হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এগুলো আমরা একটু দেখব। গ্রাজুয়েশন ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ এনসিটি রিকগনাইজড প্রফেশনাল কোয়ালিফিকেশন, এখানে ডিএলএড অবলিক বিএড এক্সেট্রা।
তো গ্রাজুয়েট হতে হবে ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে উইথ তার সঙ্গে এনসিটি রিকগনাইজড প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিএলএড অবলিক বিএড এক্সেট্রা থাকতে হবে। তো এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে মাস্টার ডিগ্রি হোল্ডারদের। পরবর্তী পয়েন্ট, ইন কেস অফ ডিমা হাসাও, কার্বি আংলং অ্যান্ড ওয়েস্ট কার্বি আংলং ডিস্ট্রিক্টস, দি minimum qualification is graduation from UGC recognized university. However, preference will be given to the interning assistant teacher having DLED oblique BEd etc. তো এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে ডিমা হাসাও, কার্বি আংলং এবং ওয়েস্ট কার্বি আংলং ডিস্ট্রিক্টগুলোর জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের বিবরণ দেওয়া আছে। পরবর্তীতে আরো একটি পয়েন্ট আছে, লেখা হচ্ছে কম্পিউটার লিটারেট। তো অবশ্যই কম্পিউটার লিটারেট হতে হবে। এখানে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং এক্সেট্রা। তো এই হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশন। পরবর্তীতে প্রেফারেন্স উইল বি গিভেন টু দি ইন্টার্নিং অ্যাসিস্ট্যান্ট টিচার উইথ এ মাস্টার ডিগ্রি অ্যান্ড টেট কোয়ালিফাইড ইন্টার্নিং অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এদেরকে প্রেফারেন্স দেওয়া হবে মাস্টার ডিগ্রি হোল্ডারদের এবং টেট কোয়ালিফাইড ইন্টার্নিং অ্যাসিস্ট্যান্ট টিচারদের। ইন্টার্নিং অ্যাসিস্ট্যান্ট টিচার উইথ অ্যাটলিস্ট 5 years টিচিং এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট পাবলিক প্রভিন্সিয়াল স্কুলস, ওনাদেরকেও প্রেফারেন্স দেওয়া হবে যাদের 5 বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে গভর্নমেন্ট পাবলিক প্রভিন্সিয়াল স্কুলগুলোতে। পরবর্তীতে কিছু এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, চলুন এগুলো একটু বোঝার চেষ্টা করি। ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অ্যাজ পার দি গভর্নমেন্ট নোটিফিকেশন নাম্বার, এখানে নোটিফিকেশন নাম্বার এবং ডেট দিয়ে দেওয়া হয়েছে। তারপর আছে ইন কেস অফ মোর দেন ওয়ান টিচার বিং কোয়ালিফাইড from the same school, then the candidate securing highest mark will only be considered for attachment as CRCC. তো এই জিনিসটা মনে রাখতে হবে, যদি দেখা যায় এক স্কুল থেকে 2 জন কোয়ালিফাই করেছেন, সেই ক্ষেত্রে যার হাইয়েস্ট মার্ক থাকবে উনাকেই কনসিডার করা হবে অ্যাটাচমেন্ট বেসিসে CRCC পদের জন্য। পরবর্তীতে আছে ক্যান্ডিডেচার will automatically be cancelled on submission of any false or fake documents oblique information as and when detected. তো এই বিষয়টি এখানে বলা হচ্ছে the authority reserves the right to decide the allotment of the cluster. তো অথরিটির রাইট রয়েছে allotment of cluster এর ক্ষেত্রে। তারপর the attached CRCC shall not have any claim in the future for absorption and continuation on attachment as CRCC under সমগ্র শিক্ষা beyond 5 years maximum from the date of attachment. তো এখানে এই বিষয়টি মনে রাখতে হবে। পরবর্তীতে আরো কিছু পয়েন্ট আছে, date of selection test etc will be notified in the same websites as well as notice board of respective diet and DMO. তো date of selection test etc এগুলো নোটিফাই করা হবে সেম ওয়েবসাইটে এবং নোটিস বোর্ড অফ রেসপেক্টিভ ডায়েট এবং ডিএমওতে। তো পরবর্তীতে এখানে আরো দুটি পয়েন্ট আছে, এগুলো আপনারা এই ভিডিও থামিয়ে পড়ে নেবেন। আমি নিচে চলে যাচ্ছি। পরবর্তীতে এখানে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট একটি পয়েন্ট রয়েছে, তো আপনারা এই পয়েন্টটিও পড়ে নেবেন। আমি পরবর্তীতে যাচ্ছি। পিরিয়ড অফ অ্যাটাচমেন্ট, এই জিনিসটি বুঝতে হবে। The period of attachment as CRCC shall be maximum period of 5 years only, subject to the satisfactory performance report to be submitted by the principal diet of the concerned district. তো পিরিয়ড অফ অ্যাটাচমেন্টের ব্যাপারে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং আপনারা এখানে নিশ্চয় বুঝে নিয়েছেন যে পিরিয়ড অফ অ্যাটাচমেন্ট as CRCC shall be maximum period of 5 years only, শুধুমাত্র 5 বছরের জন্য। বাট এটা নির্ভর করবে সাবজেক্ট টু দি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স রিপোর্ট টু বি সাবমিটেড বাই দি প্রিন্সিপাল ডায়েট অফ দি কনসার্ন ডিস্ট্রিক্ট। পরবর্তীতে আরো কিছু এখানে লাইন আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করতে হবে তার বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দি ইন্টারেস্টেড অ্যাসিস্ট্যান্ট টিচার উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইন স্পেসিফিক ফরম্যাট along with copy of the working experience certificate and self-attested copies of all relevant supporting documents and one recent passport size photograph. এখানে পরবর্তীতে দেখুন বলা হচ্ছে application format and sample working experience certificate are uploaded at the official website of SCRT and সমগ্র শিক্ষা আসাম। এই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যে অ্যাপ্লিকেশনে
আবেদন করবেন সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাট এবং স্যাম্পল অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের স্যাম্পল, এগুলো সমগ্র শিক্ষা আসাম এবং এসসিআরটি আসামের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেখানে এগুলো পাওয়া যাবে। দি ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড টু দি কনসার্ন ডায়েট অ্যাজ পার লিস্ট এনক্লোজড। তো এখানে বলা হচ্ছে যে অ্যাজ পার দি লিস্ট এনক্লোজড, লিস্ট অনুযায়ী কনসার্ন ডায়েটে এই যে ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন বা বলতে পারেন আবেদনপত্র সাবমিট করতে হবে। পরবর্তীতে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেটের ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। এখানে দেখুন স্পষ্টভাবে বড় অক্ষরে লেখা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 30th এপ্রিল 2024। তো অ্যাপ্লিকেশন সাবমিট করার বা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 30শে এপ্রিল 2024 ইংরাজি। তো খুবই গুরুত্বপূর্ণ একটি তারিখ, আপনারা এখানে মনে রাখবেন যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30শে এপ্রিল 2024 ইংরাজি। পরবর্তীতে এখানে কিছু লাইন রয়েছে, আপনারা এগুলো এই ভিডিও থামিয়ে পড়ে নেবেন। তো এই হলো বিজ্ঞাপন। তো এই বিজ্ঞাপনে থাকা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি আপনারা এই বিজ্ঞাপনটি খুব ভালোভাবে বুঝে নিয়েছেন। আমি এখানে আবারও বলছি, আপনারা এসসিআরটি আসামের অফিসিয়াল ওয়েবসাইট এবং সমগ্র শিক্ষা আসামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, আপনারা লিংকে ক্লিক করে অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং লাইন বাই লাইন খুব ভালোভাবে পড়ে নেবেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। তবে আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি প্রথমবারের মতো এই চ্যানেলে এসে ভিডিওটি দেখছেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।